আমার দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল? এরা রাজনৈতিক প্রশ্ন কোড অফ রাইট মানবতা তুমি ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইন্ডিয়ান দিনে ইন্ডিয়ান হয় ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ জীবন আদর্শ মানিয়ে নিয়ে যদি সন্তুষ্ট হইয়া যত ইবাদত করবেন ইউকবাল মিনহু আপনাকে কবুল করা হবে না ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার ইসলাম ছাড়া অন্য কোন মতদর্শ অন্য কোন মতবাদ যদি তোমরা গ্রহণ করো তার আন্ডারে গিয়ে যদি ইবাদত বন্দেগী করো আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করব না এর দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনে জীবন ব্যবস্থা যদি মানতে হয় ইসলামকে মানতে হবে ধরে বলুন ঠিক কিনা ইসলামকে মানতে হবে এটা রাজনৈতিক প্রশ্ন সুবহানাল্লাহ এরপরে তিন নম্বর প্রশ্ন হলো আমার নবীকে তোমার নবীকে এরপরে প্রশ্ন হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে তরিকন মারহাবা আমার ভাইয়েরা এই আমার নবীকে যদি ওই বান্দা যদি রাসূলের উম্মত খাঁটি উম্মত না হয় রাসূলের আদর্শ যদি না মানে ওই বান্দা কখনোই বলতে পারবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আমার সেই পথ প্রদর্শক এটা বলতে পারবেন কিন্তু যদি রাসূলের আদর্শ না মানে বললে হাই হাতালাদ্রি বলতে পারবো না এরপরে বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে বলে আমি চিনি না তুমি তো চেনো না আজকে বাংলাদেশে রাস্তার মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন বড় বড় পোস্টাল দেওয়া আছে ধরবেন ঠিক কিনা ওই পোস্টালের একখানি 4-5টা মাথা মধ্যে আছে বড় মাথা ওই বড় মাথা কোন গ্রুপের ওই 3 মাথা দেখা আল্লাহ কবি তুই আসল না তাকছিল না তুই দুনিয়ার পোস্টাল দেখে খাও দিল পোস্টালে না তাকছিলে কিন্তু ওগুলা নেতার বুঝে নেতা তা হে বাবা ইলে রাজনৈতিক পোস্টারে পাগল অত আমাকে আইলে কয় সব এই সমাজ দেয় কয় আমাকে সাক্ষাতে আমাকে বক্তৃতা বন্ধ করে দেয় হুজুর একটু নেতাচ্ছে কথা কয় ওই আমাকে বক্তৃতা দিতে ফটো চাইবারে আমরা কিছু করবো তুই চাচ্ছে ভোট চাইলে নেতা থাকার সময় ঠিক হবে না আমার কোনো বসেছে ভোট চাই আমার কিছু করি আর আমি যদি কোরআনের কথা কবার দেয় কয় হুজুর রাজনীতির কথা কবেন না কি রাজনীতি কোরআনের কথা বলছি রাজনীতি করছি আমরা যে মনে ভোট দাঁড়াবো না যারা দেশ চালাচ্ছে এরা যদি কোরআন নিয়ে চালায় পুরো সালাম বলবো পেজ দিয়ে ভান্তা খাবো এক সুন্দর গেলি ঘুম পারবো খালি ঘুম পারবো আমার কি মাথায় ঘুম টেনশন হচ্ছে এই দেশকে আমরা চালা পারবো জীবনে পারবো না জীবনে পারবো না কিন্তু যাক দিবেন তাই থেকে করে রে এবং সাইডে এমন দোয়ালে ভোটের সময় আমার যদি গতবারের আগাবারে টানে হিলে না 10 জন দাঁড়া করলো 3 নম্বর হাতে যাই যাই আমার কাছে একটা হাত আঙ্গার মধ্যে নিয়ে হুজুর দোয়া করবো আমরা 10 জন এসে দোয়া করছি কাক করবো দোয়া একজন হুজুর পাস 3 দোয়া করবো ওই হুজুর আমার করবো আমার দোয়া করলে তুই পাস করলে খুবই পাচ্ছি কোথায় না আপনি মূল্য বক্তৃতা করেন জানেন আপনার বহু লোক আছে আপনার কয়েক দেবেন 10 জন তোমার চাচ্ছ দোয়া ভালো কিন্তু আমার একটা কথা তোকে ভোটের টাকা উঠানি দেবো পোস্টাল ছাপে দেবো মাইকের খবর দেবো তোরা একটা জনসভা ডাকে টেবিল চেয়ার নিয়ে দেবো থুয়ে তুই খালি দোয়া কোনো মাইক পায় নেমে চলে কথা কয় না দোয়া কোনো খালি কয় নেমে দেবো তোর মুখটা ঢাকি দেবো হুজুর আমি তো মুখস্থি করে পারিনি বয়স কত 47 বছর তোর বয়স তুই দোয়া কোনো জানিস না তুই ভোট দিতে না দোয়া কোনো যাই বুঝবে না তাই ইমানদার হবে না আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র দোয়া কোনো তো 14টা ওয়াজ এই এক নাম্বার হলো হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমি কোনোদিন কুফরি করব না তোমার যারা কুফরি করে ওদের সাথে কোনো সম্পর্ক রাখবো না ইংরেজি কলমা শপথ হচ্ছে
এই দোয়া কোনো দৈনিক আমরা মুখস্থ করবে কে কত হুজুর তাহলে এই বয়সে মুখস্থ করবে হ্যাঁ আমি তোমাকে পড়াবো কত টাকা কয় না কেন 3 মাস তাহলে 3 মাস করলে হলে হ্যাঁ হবে তাহলে তুমি পড়ো মুখস্থ করো কত হুজুর তাহলে পড়াবো না আমরা এমনি বলে না 15,000 টাকা মাস দাও এই দোয়া কোনো তোমার 3 মাসে শিখাবো 45,000 টাকা এই মাদ্রাসার হুজুর হাফেজ মৌলভীরা একটা দোয়া কোনো মুখস্থ করতে মাথার রক শুকিয়ে গেছে জানিস তুই তো হুক করে করতে পারে তো 47 বছর বয়স আর মাদ্রাসার একটা ছাত্র হাফেজ দেখাবে দোয়া কোনো উনি যেভাবে করবি তোর পাঠও করবে না ঠিক ওকে কোথা ছিল আগে আর তুই কিছু বললি তুই কিসের টাকা একটা আমাদের নিয়ন্ত্রণ না একটা দোয়া বলতে আটটায় দিলে 22 বছর ফেলিয়ে 5 দিন ছাড় পাঠ করবো খালি ভুল করে ওরা তো হুজুর দেশে কথা বলে না তুই কি জানিস সেটা কথা গাছ আমরা কাজ কিন্তু করছি আমরা কোরআনের মধ্যে কথা বলি এই যে কবরের ভিতরে 4টা প্রশ্ন এই প্রশ্ন আর শেষের মধ্যে 5টা প্রশ্ন এই 9টা প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষেরা বাঁচে থাকতে রেডি করে দেন দুনিয়ার বাজারে জান্নাত কেনা লাগবে কবরের বাজারে জান্নাত পাবেন না দুনিয়ার বাজারে জাহান্নাম কিনতে হবে কবরে চিন্তা করা লাগবে না কথা ঠিক কিনা দুনিয়ার জান্নাত কেনা লাগবে জাহান্নাম কেনা লাগবে আর দুনিয়ার কথা করছে না আর দুনিয়ার মানুষের আছে না দুনিয়াতে যারা জান্নাত কিনবে তারা জান্নাত পাবে আল্লাহু আকবার আমার মা বোনেরা যারা আছে খবরদার যদি কানিজ পায়খানা কারো থাকে ঢিলা না থাকে তাই কানিজ পায়খানা তো তাই ছাড়া হয় অনুরোধ ঠিক কাজগুলো গাও দেবেন না স্বামী করে জামা ঘাটে দাও মেক্সি কাপড় শাড়ি পর আমি মেক্সি বলবো আর ওই ফকি বউ দেখে লাভ হবে না কালিশ করে জীবন শেষ করে দিবি এ বুদ্ধি দিছে নবীর বিশেষ করতে টাইট পোশাক করবে আর যে বোকা বলে না নিচে এখন কি চাইছে বোকা ফিতে বইদের আগে যায় পুরুষ থাকে পাশে পেছন সাইড খালি লেফট রাইট লেফট রাইট এ কথা বল হযরত মুসা আলাইহিস সালাম শয়তানের সামনে নিয়ে এলো যখন পুকুর থেকে পানি উঠাবে বাংলা তখন মুসা আলাইহিস সালাম মরুভূমিতে পানি তুলে দিলেন উনি চলে যাচ্ছেন শয়তানের সামনে দুই তিনটা পেছনে তখনই জিজ্ঞেস এসে বলল মুসা তুমি কখনোই মহিলাকে পাশে হাঁটতে পারবে না তুমি সামনে যাও আর আমরা পাশে চলছি ওই মুখের কাছে মহিলা থাকি মুখটা বাসুদের মহিলারা আগে ছিল ওই ঢুকে গেলে দেখে দেখে উঠতাম ওই প্যাসেঞ্জার এইবার ওদের প্যাসেঞ্জার ওইটিতে নিয়ে সব জানি বলি চাকার মন খারাপ এটা দেখ অনেক আমাকে সেই ঘরে কুত্তে ঠিক হয় না তবে না তো ওকে পড়ে দেবো আর বউকে ভাষা ফাটাবি এইগুলি অন্যায় হচ্ছে মায়েরা অনুরোধ করতেছি যার বোরকা টাইটাতে ঠিক করে যার কামিজ আছে ফেলে নিয়ে আপনি মেসেজ করেন কবজি পর্যন্ত হাত দেবেন আপনি মারা যাবেন জান্নাতে যাবেন তাছাড়া বাঁচলে ফ্রি দিতে হবে মরার পর 5 দিন টিভি যা খবর করে টুকি যাত্রা যা ধ্যান দেয় অনুরোধ করছি আর যুবতী যে সমস্ত বোনেরা আছে পায়জামা পেলাজু পরে আমার আপত্তি নেই ঢিলে পোশাক ঠিকই আছে কিন্তু স্কুলের পায়ের পাতা পর্যন্ত দেওয়া লাগবে কে বুদ্ধি দিতে তাই আমি কথা বলা লাগবে বুদ্ধি আপনি যদি কামিজ পরে না তার মৃত্যুর পর আপনার গোটা গ্রামের মানুষ দেশের বাগানে লোক আপনার দেখবো মরার পর তখন এই কবর জানাতেই হয় তখন 4 জন এই চাপড় ধরে এত কপ করে গেল এই মাছ চলতে বাস কে দিনের পয়সা থাকলেও থাকল না মরার পর থেকে কি করবো 36 বছর বিয়ে করছেন প্রায় 32-36 বছর আমার স্ত্রী ওই দেউরি রোজগার করে না তাও গায়ের মানুষ করে সারা সব ভালো রে বউ দেখায় না রে আমার বউকে দেখা দিচ্ছি এই আর দায়িত্বগুলো আইয়াগুলো জান না আমার স্ত্রী যদি পর্দায় থাকে এটি বক্তৃতা আমার জাহান নামে কেসি দিয়ে আগুন দিয়ে আমরা ভুলে থাকি
নিজের স্ত্রী যদি ঠিক মতো করতে না পারে আপনার আবাদত একটাও কবুল হবে না। এই যে গোরস্থানের যে মাহফিল আমি আপনাদের অনুরোধ করবো, এই পবিত্র জায়গা গোরস্থান আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা দেখি গোরস্থান বিভিন্ন ভাবে সকলে মিলে একটা গোরস্থান করে। এই গোরস্থানে মৃত্যুর পর আপনার সব কিছু পবিত্র থাকবে যদি একটা গোরস্থান করেন। আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছেন আমার ভাইরা, এই হাফিজার রহমান ভাই এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, গ্রামবাসী সহ এই এলাকার মানুষ সহ আমি আপনাদেরকে বলতে চাই এই মাহফিলের জন্য আমরা একটু হাত বাড়াচ্ছি আপনাদের কাছে। এই মাহফিল এবং গোরস্থানের জন্য উন্নয়নের জন্য খুব তাড়াতাড়ি আপনাদের সামনে রুমাল যাবে, চারটা পকেটে একটু দিবেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযা দিবে দরকার। আমি ভাই কেউ যাবেন না তাবারক আছে, তাবারক না নিয়ে কেউ যাবেন না, যত ব্যাগ আছে আপনারা একটু দিয়ে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন জান্নাতে বরকত দিয়ে দেয় দরকার। আমি নারে তাকবীর। এইভাবে কষ্ট করে দিবেন না, কষ্ট করে দিবেন না। এই যারা এই মানুষ উনি পাল দিলে পর পর নাম কি বলবে? সামাদ আব্দুল সামাদ। আব্দুল সামাদ ভাই 200 টাকা করে কান্না খাবা। নারে তাকবীর। ভাই তাবারক আছে, কেউ উঠবেন না, রুমাল যাচ্ছে। আমি আপনাদের সামনে আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা বীরপুরি গ্রামের বাসিন্দা নিতে ফজলুর রহমান ভাই 2000 টাকা এখন ধান ধরে কান্না খাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তার হাত দরাজ করে দেন। আল্লাহ আব্দুল সামাদ ভাই আল্লাহ 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার হাত দরাজ করে দেন। বংশীপুত্রে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মা বোনেরা যারা আছেন মা জিয়াউর রহমান ভাই 2000 টাকা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন। আল্লাহকে কামাই বরকত দেন, আল্লাহ মরণের আগে একবার রাসূলের দিদারে নসিব করে দেন। দরিকান আমিন। নারে তাকবীর। আসলে ভাইরা বাবা কান্দে মা কান্দে কবরে শুইয়া আহারে দরদের বেটি দেখলি না ছিয়া আগে মরুন পিছে মরুন মরিতে হইবে আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। না দেখবেন ভাই কেউ খালি হাতে দেবেন দিয়ে দেবেন না, যার যার পকেটে একটু দেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো আলিমুদ্দিন হাজি সাহেব আল্লাহ আলিমুদ্দিন আল্লাহ সুবেন ভালো করে বলেন না, আল্লাহ আলিমুদ্দিন আলিফের বাপ আল্লাহ আলিমুদ্দিন ভাই আল্লাহ 2000 টাকা নিয়েছেন। আল্লাহ তার ছেলে আলিমুদ্দিন আল্লাহ তাকে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ কলেজ থেকে ঘুরিয়া আলিমে ভর্তি হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো আলিমের বাবা কবর তার তৌফিক দিয়ে দেন। বলে কথা আমি হাবিব ভাই কে রবের মাসে বলছে আমি এই আমি একদম রাখেন না আপনার আসলে দেখি দাদা তিনি যে সঙ্গীত আপনি করে এই হাবিব ভাই আগে হাই খবর রাখে আয় আমার কলেজে মনে গেছে রে। না থাকবে মাস্টার হাবিবুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ 500 টাকা মারহাবা। জাহাঙ্গীর আলম 500 টাকা দান কবুল করলেন, আবুল আলী ভাই 500 টাকা দান কবুল করলেন, আলিয়া আল্লাহ 500 টাকা দান, আর গলিগত গুণ আল্লাহ 500 টাকা, আর হানিফ ভাই 200 টাকা দান কবুল করলেন, আল্লাহ দান কবুল করলেন, আল্লাহ হাত দরাজ করলেন। তাইজুল ইসলাম 2000 টাকা দান কবুল করলেন। দানকারী গো পিতা মাতা সুখে রাখো। আমি আলী ভাই 1000 টাকা দান, এক ঘন্টা আল্লাহ দান কবুল করে লিখে দেন, বাকি বলে লিখেন আল্লাহ হাবিব ভাই কি করে দেখেন আপনি हमको निकल के मुंह फेंका उन आइए ना मुंह फेंका पे हाय हाय बोल दे रे हाय ओपन है मुरे के लिए भाई बोल दे ए हाबिब बोल दे अरे ना नहीं बोल दे अरे हम सामने बोल दे आप की कोई दे कैसे उठा करे हां हां ना जाने दानवी हाबिब मास्टर बोल जिंदाबाद। এর বন্ধু মরহুম গোলাম আলী মাস্টার এই যে বুড়াইল প্রাইমারি হেডমাস্টার ছিল, খুব বড় ভাই, এই দুটো লোক একসাথে হজ করে গেছে, কিন্তু ওই ভাইটা মরে গেছে ভাই। এর বন্ধু ওনাকে আমি 600 টাকা দিয়েছি ভাই। হ্যাঁ আমার বাংলা বাজারে কত অভিযোগ করতেছেন রে। দোয়া করে আল্লাহ রবের কথা। হ্যাঁ সেই আব্দুল জলিল ভাই 2000 টাকা দিলেন মারহাবা। না দেখে এক মাস বাড়ি
আসল ভাই আব্দুল হাকিম আর মাত্র 1000 টাকা দান কবুল, 1 মণ ধান দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন। বাদশা মিয়া 1000 টাকা দান কবুল করে নেন, আল্লাহ 1 মণ ধান দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, খেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একবার রাসূলের দিদার নসিব করে দেন, বলে কোন আমিন। লুৎফর রহমান 2000 টাকা 1 মণ ধান দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন। আল্লাহ জানেমানে বরকত দিয়ে দেন। আল্লাহ মাহবুবদের জান্নাতে জানাচ্ছেন মা, আপনি একটু টাকা উঠে দেন মা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন, বলে কোন আমিন। আমরা নসিম ভাই কত 1500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একবার রাসূলের দিদার নসিব করে দেন, বলে কোন আমিন। নারে তাকবীর। আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকা দান কবুল করে নেন, আল্লাহ হাত এরপরে কোথাও নেই, পরে কোথাও থাক বুকুতে বুকু ধরা লাগবে দেখি আমি ভাই আরে আপনি মুখ থেকে কাইতো ওটা আমি চিনে বাবু দেখে আজ কখনো সে আমার রে আল্লাহ আর রকমের ছবি দেখে ফেসবুকে না বলতে থাকে তাকে নেতা আছে মুখ শুনতে জানা স্যার এই বুড়োদের নেতা আছে কি করে বলবে আমরা শোনেন ওই সুন্দর সকাল আগামী হলো শনিবার সকাল আমরা আপনার গাড়ি তুলে নিয়ে যাবো না গেলে খবর আছে আমরা কি ব্যাগগুলো আসছে ব্যাগ ঘুরে আসছে ভাই যারা ব্যাগ তারা পাক করছেন ভলেন্টিয়ার ভাইরা প্যাকেট করে চালাতে মহামারী চলে আসে খুব তাড়াতাড়ি আপনার অনেকগুলি বাবা তারা টাকা আরে কোথায় রুমাল এগিয়ে নিয়ে আসো রুমাল এগিয়ে নিয়ে আসো সব এগিয়ে ঢালো সব রুমাল এগিয়ে ঢালো এই ছবিগুলো ঠিকই হবে দেখবো রশিদুল আলম 1000 টাকা করে কন্যার হবা না মেহেদি হাসান 2000 টাকা দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন। এই মিয়া আপনার কি কোন আমি সভাপতি আমি টাকা নেবো আরো আপনি যদি টাকা বানতে আমি টাকা বানবো আলাউদ্দিন ভাই চেয়ারম্যান পরবর্তী 2000 টাকা করে কন্যার হবা শ্রাবণী আক্তার বানু হাসমার্কা কয় হাজার 1000 টাকা করে কন্যার হবা আশা সংস্থা 1500 টাকা করে কন্যার হবা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ সকলে হাত খরচ করে নেন, আল্লাহ গো মরণের আগে একবার রাসূলের দিদার নসিব করে দেন, বলেন আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হাউজ আমিন নারে তাকবীর জহুরুল ইসলাম 1000 টাকা করে কন্যার হবা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করবেন। জয়নাল আবেদিন ভাই 1000 টাকা দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ কিতকাবারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একবার রাসূলের দিদার নসিব করে দেন। হাজিজা রহমান ভাই 1500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ তার বংশের ভিতরে যারা কবর রেখে দেন। শহীদুল ইসলাম পদ্মপুকুর পাড়া 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ কিতকাবারে বরকত দেন। আফসার আলী ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একবার রাসূলের দিদার নসিব করে দেন, বলেন আমিন নারে তাকবীর। আবেদিন ভাই এই মিটা আমি আগে মতো করে দেবেন পাবো আমি আলী ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন। আল্লাহ নাম কি হুদান 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 ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ খেত খামারে কেন মহিলা বেতন টাকা দেয় খালি মহিলা বেতন করেন নেই আমাদের বেতন থাকলে আসে কথা। আব্দুল ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন নারে তাকবীর। আব্দুল শরীফ ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত খরচ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন, আল্লাহ জীবনে শান্তি দেন।
ভাই একটা জানো তো ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির তুলনা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সৈনিক রাসূলের জিহাদ মোদের কামনা মরছি আরো মরিব তবু যে জিহাদ করিব ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ يا رب سلم دائما ابدا نبيك خير خلق كلهم بيدار الدرود السلام بركوت النبي ورحمه مدام بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নজরুল ইসলাম ভাই 1000 টাকা করে করবার হবা না দেখবেন ভাই যারা দিবেন খুব তাড়াতাড়ি আসেন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব শহীদুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন গোলজার রহমান 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হায়াত দারাজ করে দেন আমি আপনাদেরকে একটি নতুন খবর দিতে চাই যখন আলহামদুলিল্লাহ এই যে ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি জাহিদুল ইসলাম 2000 টাকা করে কাম্বার হবা এক মন ধান করে কাম্বার হবা না দেখবে যারা আমরা ফুরফুরার সিলসিলাকে ভালোবাসি দীর্ঘদিন হলে ওনাদের তরিকায় যারা মস্ত করেন আপনারা দীর্ঘদিনে শেষ হলে একবার কোনটা দিয়ে আপনি হানিফ কদর আপনি আমি 500 টাকা ধরে কাম্বার হবা ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ছিলেন 1300 মুদাদ্দিদ ও ফুরফুরা শরীফের সাইফুদ্দিন সিদ্দিকী থেকে শুরু করে কুতুবউদ্দিন মিশকাত সিদ্দিকী ইমরান আব্দুল সাত্তার কাহান মতিউল্লাহ তাননুরুল্লাহ এই কত ফুরফুরার পীর এনাদের সাথে আমি বক্তৃতা করে এসেছি ফুরফুরা সাইফুদ্দিন সিদ্দিকী মারা গেছে আব্দুল হাই সিদ্দিকীর সাথে বক্তৃতা করছি নন্দু মাদ্রাসা এনারা মরে গেছেন সুখের খবর বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ইসলামিক ফাউন্ডেশন আছে আপনারা শোনেন ওনার একটা লাইব্রেরি একটা বই ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির একটা ছোট বই লেখা যে ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা অংশ শিক্ষা বিস্তার সংস্কারে ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমি এখান থেকে প্রায় 20 কপি বই কিনে নিয়েছি 2005 সালে ইমাম প্রশিক্ষণ দিয়েছি আমি রাজশাহীতে আলোকাদিয়া তো ওই বইটার ভেতরে লেখা আছে যে ওই আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বলছেন যে শরীয়ত তরিকত হাকিকত মারিফাত চারটি পূর্ণরূপে আমল করার পর আলেমদেরকে রাজনীতি করা আবশ্যক আলেমরা রাজনীতি থেকে দূরে সরে থাকার কারণে আজকে সমাজে উন্নয়ন বিচার ছেয়ে গেছে ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বলছেন উনি 120 বছর আগে বক্তৃতা দিয়েছেন শোনেন খবর 120 বছর পর এইবার
ওনার বংশের একজন হযরতে আব্বাস সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, পীর আব্বাস সিদ্দিকী নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছেন? ভারতের ভোটার আছে, আল্লাহু আকবার। ভারতের নির্বাচন করেছে, ভারতের 14টা দল তার সাথে একত্রিত হচ্ছে। মমতা ব্যানার্জি তার পক্ষে। মুসলমানের সুখবর যে পীর সাহেবেরা রাজনীতির ময়দানে হাজির হয়। আপনারা দোয়া করবেন। গত 10 দিন ফেসবুকে দেখছে যে ভারতে সরকার গঠন করবে এমন মরদের ব্যাপারে কেউ নাই, আব্বাস সিদ্দিকী ছাড়া। আল্লাহু আকবার। কতওয়াতি হিন্দি ফাইন আজরাতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলাকে হাদিস নাচাই হইবে। রাসূল বলেছেন ভারতের সাথে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। ওই যুদ্ধের সময় আমি নবী যদি বেঁচে থাকতাম আমার জানমাল খরচ করে শহীদ হয়ে যেতাম। আল্লাহু আকবার। ভারতের মুদির মাথা ঘুরে যাচ্ছে ফুরফুরের পীর। আপনারা যদি সচক্ষে দেখতে চান, যারা ইউটিউব ব্যবহার করেন, আপনি লিখবেন আব্বাস সিদ্দিকী মিডিয়া, লেখা সার্চ দিবেন, লক্ষ লক্ষ লোকের জনসভা। তার বক্তৃতা শুনলে কলিজা শুকে দেবে। এগুলো মরণ ভোটার দাঁড়াচ্ছে, আর আমাদের দাঁড়াতে কি থাম। একাপুর রহমান 500 টাকা মারাবা। আমরা যারা ফুরফুরার সিলসিলাকে ভালোবাসি, আলেমুলামাকে ভালোবাসি, আপনারা সবাই রাতে তাহাজ্জুদ করে আব্বাস সিদ্দিকীর জন্য দোয়া করবেন হুজুর, যে আল্লাহ ভারতে একটা গুটি পর্ব শুরু করে দেয়। পৃথিবীর মুসলমানের দোয়া এসে গেছে। স্পেনে 700 বছর আযান দিতে যায়নি। ভূমধ্য সাগরের তীরে স্পেন অবস্থিত, এখানে 700 বছর আযান দিতে দেয়নি। সেখানে 5000 খারাপ হবি, এই কিডটা তো খেলে লাভ 5000 খারাপ কিন্তু হবে না। ওই সম্পত্তি কি করবে? আমার বিটা রুহুল আমিন সাহেব 5000 টাকা করে মারাবা। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার বিটা ব্যবসা করেছে, তারাকে তো করে দেন। আল্লাহ আবার হজ করা তৌফিক দেন। কি বলতে চান? স্পেনও 700 বছর আযান দিবার দেয়নি, মসজিদে বন্ধ। এইবার করোনা আসলে ওই প্রেসিডেন্ট কাছে যে মসজিদ খুলে দেন, তোরা আযান দে নামাজ পড়। আল্লাহু আকবার। তাহলে করোনা কোন মানুষের জন্য বিপদ, স্পেনের জন্য সুখবর। সিরিয়াতে তুরস্কে 84 বছর সুফিয়া মসজিদ জাদুঘর করছিল। তুর্কি কামাল পাশা এই নাস্তিকদের মসজিদ কিনা, সেটা 84 বছর পর মসজিদ উদ্বোধন করছে তুরস্কে এরদোয়ান। চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভারতের, তাই বললো কোরআন নতুন করে বানাবো। আল্লাহ হয়তো কথা করোনা বাইরে তিন শোনেনি, করোনা অতি থেকে শুরু। চীনের প্রেসিডেন্ট 2 মাসে মসজিদ থেকে হুজুর কথা, হুজুর এ ভাই আমি এই পছন্দ আপনার এই তোমার ঠিক আছে না পাগল আর সন্দেহ করে বলে যাচ্ছে। আমি আপনি আমি ভাই কি আনন্দ দেখা কেউ নিবেন, আমি কি আছি কথা এলে ইসলামের কোন জাগরণে শুনিয়া না। ভারত চায়নাতে টুপি মাথার দিতে ওই বৌদ্ধ প্রেসিডেন্ট দিয়ে ওই জুম্মার মধ্যে ঢুকে হুজুরের দোয়া করেন, হুজুর তাদের করোনার থেকে বাঁচা যাবে না। কে তুই মানতে দিবে মূর্তি তুই দোয়া করিচ্ছে। আর ভারতের অমুসলিমরা করিচ্ছে কি গা দেখে না, গোবর দিয়ে ডুব দিচ্ছে। গোবর দিয়ে ডুব দিয়ে করোনা যাবে। এই পৃথিবীর জমিনে ইসলামের কোন জাগরণ শুরু গেছে। আরেকটা সুখবর শোনেন, আরেকটা সুখবর। এই যে মায়ানমা 10 লক্ষ রোহিঙ্গা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কক্সবাজারে কি ওই তার নাম কি? না আরেকটা নাম কি জানি ভাষান্তরে দিন। আমাকে বাগুনের দাম বাড়ুক, আলুর দাম বাড়ুক, আমাদের আপত্তি নেই। ওরা আমাদের দিনই ভাই,
এই প্রধানমন্ত্রীর জায়গা দিতে ভালো কাম করছে। দেখে এই কুকাম করার জন্য আজ মাইন পরে করছে কি ভোটের দুর্নীতি করছে, সেনা প্রধানরা মুখ অ্যারেস্ট করছে, সুচি অ্যারেস্ট করছে, আর মন্ত্রীদের অ্যারেস্ট করে সুচি এখন 10 দিনে দিবেন দিয়ে আসছে, আবার 5 দিন বাড়াচ্ছে। 10 ইঞ্চি মাথার চুল 100 কেজি গোস্ত। আমার যদি আল্লাহ কি এর মধ্যে দিন তো হাজির করবি, তখন আমি তোমার আল্লাহ বিচার তুমি শুরু করো, আমার আপত্তি নেই। তবে এই কিয়ামতের মাঠে তুমি না শয়তানের বিয়ে দেবো, তখন আল্লাহ তো কবিতার শয়তানের বিয়ে দিয়ে যাবে পাত্রীকে, আমি পাত্রী অনুষ্ঠান শুনছি। এই শয়তান নেই পৃথিবীর ভিতরে, 1 নম্বর শয়তান নেই। আমরা জীবনে মহিলা শয়তান